পয়লা বৈশাখে আমরা কি বলি? এসো হে বৈশাখ, এসো এসো এসো। শোনেন না? শুনেছেন এটা? এসো হে বৈশাখ, এসো এসো এসো। বৈশাখ তো শুনতে পাচ্ছে? হ্যাঁ, শুনেন না? তাহলে আপনি পাগল না হয়ে বৈশাখকে ডাকেন কেন? এখন মানুষ বলে আমরা বৈজ্ঞানিক, বিজ্ঞান ভিত্তিক শিক্ষা চাই, ধর্ম টর্ম দরকার নেই। কোন বিজ্ঞানে বলে যে বৈশাখকে ডাকলে শোনে? বলে নাকি? এটা হলো প্রাচীন প্যাগানিজম, প্রকৃতি পূজা। আমাদের দেশে একসময় ছিল, বৃষ্টি না হলে কাদা পানি মাখতো, ছিল না? কেন? মানুষ আগের জামানে বিশ্বাস করতো যে আমরা যখন কাদা পানি মাখবো, আমার গায়ে কাদা পানি, তাহলে আসমানও আমাদের দেখে দেখে পানি দিয়ে দেবে। কথা বুঝেছেন? এটা হলো প্যাগানিজম, প্রকৃতি পূজা। এই প্রকৃতি পূজা আমরা আল্লাহর নামাজ পড়বো, দোয়া করব না বলে এটা ধর্ম মৌলবাদ। আর আমরা সেই বস্তা পচা প্রাগ ঐতিহাসিক যুগের প্রকৃতি পূজা নিয়ে আসছে। এসো 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 হে বৈশাখ এসো। অবৈজ্ঞানিক সম্পূর্ণ রকমের একটা প্যাগানিজমকে আমরা রিভাইভ করছি, নতুন করে চিন্তা করছি। কেন? উদ্দেশ্য একটাই। উদ্দেশ্য হলো প্রথম নগদ টার্গেট বাণিজ্য, টাকা। আর দ্বিতীয়, এটাও বড় টার্গেট, আমাদেরকে ভোগমুখী করা, আমাদের ভিতর থেকে নৈতিকতা আদর্শ দূর করে দেওয়া। ইসলাম যত আনন্দ দিয়েছে প্রত্যেকটার সাথে ত্যাগ আছে। ঈদ, আমাদের রোজার ঈদটা বড় আনন্দ না? বিরিয়ানি খালি হয় না কিছু খরচও করা লাগে গরিবদের জন্য? হ্যাঁ, রমজানে মুসলমানেরা একটা ঈদ করার আগে কয়েক হাজার বিলিয়ন ডলার সারা দুনিয়ায় খরচ হয় যাকাত এবং ফিতরা হিসেবে। কারণ আল্লাহর হুকুম, তুমি আনন্দ করবে একটা দিনের, বছরের একটা দিন তুমি আনন্দ করবে, আশেপাশের গরিবরা পারবে না এরকম যেন না হয়, সবাইকে নিয়ে আনন্দ করো। কথা বোঝেননি? কুরবানির ঈদ আনন্দ না? গরু জবাই করে সব খেয়ে ফেলবো আমরা, তাই না? পারবো? হবে কোরবানি? আল্লাহ হুকুম করে দিয়েছে অন্তত এক ভাগ গরিবের আগে দাও, বাকি তারপর ঘরে তোলো। তাহলে ইসলামের আনন্দ সবাইকে নিয়ে, ত্যাগের আনন্দ, ভোগের আনন্দ। আগে ত্যাগ করো, গরিবের মুখে হাসি দেখে আনন্দ পাও, এরপরে নিজে খাও। এই জন্য ঈদুল ফিতরে, ঈদের মাঠে যাওয়ার আগে কিন্তু ফিতরা দিতে হবে। আগে গরিবের মুখের হাসি দেখে আনন্দ পাও, এরপরে নামাজ পড়ে যে বাড়ি যেয়ে সিন্নি খাবা। কথা বোঝেননি? কোরবানিতে নামাজ পড়ে কোরবানির গোশত গরিবের হাতে তুলে দিয়ে এরপর বাড়িতে খাও। কথা বুঝতে পারেননি? আর এই পহেলা বৈশাখ নতুন ঈদ, সেকুলার ঈদ বানানো হয়েছে। কি? খাও খাও খাও, দেও বলে কোনো কিছু আছে নাকি? যদি পয়লা বৈশাখে এবার শাড়ি একটা না দিতে পারো, তাহলে অন্তত দড়ি একটা কিনে দিবা। বলেননি? কি বর্বরতা তৈরি করা হয়েছে সমাজের ভিতরে। শাড়ি আছে, গরিব স্বামী, কিন্তু শাড়ি কিনতেই হবে। ঈদের শাড়ি না কিনলে গলায় ধরে নিতে চায় না, কিন্তু পহেলা বৈশাখের শাড়ি না কিনলে গলায় ধরে নেবে। এই বর্বরতা তৈরি করা হয়েছে। যুবকদের বলছি, তোমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য, তোমাদেরকে পশু বানানোর জন্য, যেন তোমরা জোয়াল বইতে পারো। কাজেই সচেতন হইতে হবে। অন্তত অশ্লীলতা, বেহায়াপনার পথ থেকে সরে থাকতে হবে, নামাজটা ধরে থাকতে হবে, দিনদার মানুষদের সাথে থাকতে হবে, যাতে করে মুসলিম ইসলাম থেকে বিচ্যুত হয়ে, দিন থেকে বিচ্যুত হয়ে এগুলোর সাথে জড়িয়ে পড়ে। এই জন্য শয়তান একটা কৌশল আবিষ্কার করেছে। আমার বন্ধুগণ, শয়তান যদি আপনাকে আমাকে বলতো চলো আমরা মন্দিরে যাই অথবা মণ্ডপে যাই, আমরা মানে মঙ্গল শুভযাত্রা করি, আপনারা কেউ করতেন না। আপনি বলতেছেন আমি মন্দিরে গিয়ে পূজা করব না, আমি কোনো পর্বণে অংশগ্রহণ করব না, এটা আপনি স্পষ্ট বলবেন। শয়তান যদি আপনাকে বলতো যে মন্দিরে মণ্ডপে গিয়ে তুমি মোমবাতি জ্বালাও, আপনি সেটা করবেন না। অথবা গির্জায় গিয়ে তুমি মোমবাতি জ্বালাও, তাহলে আপনি কোনোদিন করবেন না। আপনি বলবেন যে না, আমি গির্জায় যাব না। কারণ আপনার ওই সামান্য ইসলামের যে ধারণা রয়েছে, মুসলিম হিসেবে আপনার অন্তরের মধ্যে ইসলামের যে ঐতিহ্যটুকু রয়েছে, এই কারণে আপনি এই কাজটি করতে পারবেন না। কিন্তু শয়তান আমাদের চেয়ে অনেক কৌশলী। শয়তান আমাদের চেয়ে অনেক কৌশলী। ফলে শয়তান কি করেছে?
শয়তান নতুন আবিষ্কার করেছে, সেটি হলো এই বাঙালি চেতনার নাম দিয়ে, বাঙালি সংস্কৃতির নাম দিয়ে শয়তান নতুনভাবে সকল প্রকার পূজা মণ্ডপকে, সকল প্রকার পূজা পার্বণকে আমাদের মুসলমানদের মধ্যে কী করে দিয়েছে, স্টাবলিশ করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। এর নাম দিয়েছে বাঙালি চেতনা। আরে বাঙালি চেতনা কি 30 বছর আগ থেকে শুরু হয়েছে, নাকি হাজার বছরের ইতিহাস বাঙালি চেতনা রয়েছে? বাঙালি চেতনা কখন থেকে শুরু হয়েছে? এই 30 বছর আগেও তো আমরা এই ধরনের অবস্থা দেখি নাই, এই ধরনের নববর্ষের বিষয়টি আমাদের জানা ছিল না। আসুন, এর মধ্যে যে কাজগুলো করা হচ্ছে তার মধ্যে সূর্য যখন উদিত হবে, একেবারেই সকালবেলায় সূর্য উদিত হবে, তখন রবীন্দ্রনাথের লেখা এসো হে বৈশাখ এসো, এই গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। বন্ধুগণ, আপনারা জানেন রবীন্দ্রনাথ ঠাকুর ধর্মের দিক থেকে, হিন্দু সংস্কৃতির দিক থেকে এক চুল পরিমাণ তাকে বিচ্যুত করা যায়নি। যেমনিভাবে মুসলিমদের মধ্যে অনেক কবি, আমি নাম উচ্চারণ করলাম না, ধর্মীয় দিক থেকে, আদর্শের দিক থেকে ব্যাপকভাবে বিচ্যুত হয়েছে, কিন্তু এক চুল পরিমাণ তাকে বিচ্যুত করা হয়নি। কারণ তারা সূর্যের পূজা করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা সূর্য পূজারী রয়েছে, তারা অগ্নির পূজা করে থাকে ওই সমস্ত ব্যক্তিদের মতো যারা অগ্নি পূজা করে থাকে। তার এই কবিতার একটি লাইনের মধ্যে এটা রয়েছে, অগ্নিশ মানে শুচি হোক ধরা, মানে অগ্নির গোসল দিয়ে এই পৃথিবীটা পবিত্র হোক। আর এই গান মুসলিমরা গাইবে, আপনাকে আমাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য যাতে করে আমরা সত্যিকারভাবে বিচ্যুত হয়ে যাই, সত্যিকারভাবে আমাদের যে আদর্শ রয়েছে, আমাদের যে ডিস্টিংগুইশড পরিচিতি রয়েছে, সেটা আমরা হারিয়ে ফেলি। ওই বাদাম বিক্রেতার মতো, ওই পকেট মারের মতো আমরাও মানে এভাবে নিজেদেরকে পকেট মার আমাদের পরিচয় হয়ে যায়। আমার বন্ধুগণ, এমনটি সূর্যের এই পূজা আমাদেরকে করতে বলা হচ্ছে। আর দেখুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী শিখিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ইমানদার ব্যক্তিগণ সালাত আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সালাত আদায় করবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন সূর্য উদিত হবে, সূর্য অস্ত যাবে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তখন কোনো সালাত আদায় করবেন না। আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করা জায়েজ নেই। কেন? কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই সময় কাফেররা তাদের ইবাদত করে থাকে। সুতরাং কাফেরদের ইবাদতের সাথে যাতে করে আল্লাহর বান্দা ইমানদার ব্যক্তিগণ তাদের ইবাদতের কোনো সম্পর্ক না থাকে, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের সালাত আদায় করা সূর্য উদয় হওয়ার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়। আর সেখানে আমরা গিয়ে এই ধরনের মানে বৈশাখী বরণ, বৈশাখ বরণ এর কাজ, এসো হে বৈশাখ, আপনি ডাকেন বা না ডাকেন, বৈশাখ আসবেই। আপনার এই দোয়ার মধ্যে কোনো ধরনের ফজিলত নেই। আর এই দোয়া যদি আপনার মানে ইসলাম থেকে আসতো, আপনার দিন থেকে আসতো, তাহলে আপনি মনে করতে পারতেন যে এটা গ্রহণযোগ্য। এরপরে আমি বলতে চাই, এটা কি রবীন্দ্রনাথের এই কবিতা, এটা কি বাঙালি সভ্যতার বিষয়? প্রশ্নই আসে না, যেহেতু কবিতার মধ্যে রবীন্দ্রনাথ স্পষ্ট করেছেন এটি হচ্ছে তাদের ধর্মীয় একটি চেতনা। সেই ধর্মীয় চেতনা থেকে তারা মূলত এই কাজটুকু করেছেন বা এই বক্তব্যটুকু দিয়েছেন। কিন্তু আজকে দুঃখের বিষয়, মুসলিম সন্তানরাই এই কাজগুলো করে যাচ্ছে। মুসলিম সন্তানরাই মূলত এই ধরনের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে। আমি সতর্ক করতে চাই ইমানদার ব্যক্তিদেরকে, নিজেদের ইমানের বিষয়ে সতর্ক হন, যাতে করে আপনি কোনোভাবেই ইমান হারা হয়ে, ইমান থেকে দূরে সরে গিয়ে আপনার কোনো আমলের কারণে আপনি বিচ্যুত না হন, বিভ্রান্ত না হন। এখানে বসে থাকা অনেক যুবক আছে যারা পহেলা বৈশাখ পালন করবে। কারা কারা প্ল্যান করেছো পহেলা বৈশাখ পালন করার? হাত তুলো দেখি। ফিল্লাহ উকসিমকুম বিল্লাহ, আল্লাহর দোহাই দিয়ে বলতে চাই, এরকম কেউ আছো নাকি যে পহেলা বৈশাখ পালন করার জন্য যুবকেরা একসাথে রান্না বাড়ি করে খাবে, পহেলা বৈশাখ পালন করবে? আছে না এরকম? আমার বিশ্বাস যে আছে, কিন্তু বলতে চাচ্ছে না, হাত উঠাবে না। দেখেন, নতুন বছর আসলে পহেলা বৈশাখ মানে বাংলা নববর্ষ। নতুন বছর আসলে সে আনন্দ করতেছে, তার মানে একটা উদাহরণ দেই আপনাকে, কোরআন হাদিসের পাশাপাশি উদাহরণও শোনেন।
একটা ছাত্র ক্লাসে গেছে পরীক্ষা দিতে, এখন আলেম পরীক্ষা চলতেছে, আলেম পরীক্ষা দিতে গেছে ক্লাসে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেছে ক্লাসে, 3 ঘন্টার সময়, 3 ঘন্টার মধ্যে প্রতি 1 ঘন্টা পর পর বেল হয়। যখনই বেল বাজে, একটা ছাত্র যে প্রশ্ন উত্তর লিখতেছে, এখনো 15টা প্রশ্নের মধ্যে 5টা লেখা হয়েছে, 10টা বাকি আছে, বেল পড়ার সাথে সাথে ওর চিন্তা টেনশন আরো বেড়ে যাবে না কমবে? বাড়বে। আর মনে করেন আর একটা ছাত্র যে ওই পরীক্ষার জায়গায় বসে আছে, পরীক্ষার হলে আছে, যখনই বেল দিচ্ছে তখনই সে তার একটা প্রশ্ন লেখা হয়নি, কিন্তু টেবিলে ঢাক ঢোল বাজিয়ে আনন্দ করতেছে, লাফালাফি করতেছে, খুশি উদযাপন করতেছে। ওই ছেলেকে আপনি কি বলবেন, পাগল না বুদ্ধিমান? পাগল। যখন দ্বিতীয় ঘন্টা পড়লো তখন একই অবস্থা, যখন 3 ঘন্টার আগে 15 মিনিটের অ্যালার্ম তখন একই অবস্থা, অথচ একটা প্রশ্ন লেখা হয়নি। একদিকে একদল চিন্তা টেনশনে ব্যস্ত, আর একদিকে আর একটা ছেলে হাসি খুশি করতেছে, মজা করতেছে, লাফালাফি করতেছে। তো ওই পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলেটা যেমন বোকা, যেমন গাধা, যেমন গর্ধব। একটা বছর চলে যাওয়ার কারণে মৃত্যু নিকটে আসে না দূরে যায়? নিকটে আসে। জীবন থেকে বছর হারিয়ে যায়, মরণ কাছে আসতেছে, জীবন চলে যাচ্ছে, বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসতেছে। তো মৃত্যু কাছে আসার পরেও, একটা বছর বিদায় হয়ে যাওয়ার পরেও যে আনন্দ উদযাপন করতে পারে, সে পরীক্ষার হলে বসে থাকা ওই ছেলের মতো পাগল, বোকা, গর্ধব, গাধা। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে যে পহেলা বৈশাখ পালন করে ওকে যদি অশিক্ষিত মূর্খ প্রমাণ করতে না পারি, তাহলে জাতির সামনে বক্তব্য দিব না। তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেছে, আর আমি প্রমাণ করে দিলাম যে কেন সে অশিক্ষিত মূর্খ গাধা গর্ধব। পহেলা বৈশাখ পালন করলে কি হয়? আমরা কি হিন্দু? পহেলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। পহেলা বৈশাখ মানে আমি কি হিন্দুর বাচ্চা? পহেলা বৈশাখের মুখে লাথি মারতে জন্ম নিয়েছি। এ দেশের মাটিতে সুনাগরিক বেঁচে আছি, এ দেশের কাকে জেলে রাখা দরকার। বাংলাদেশের মাটিতে যদি 2 জন সুনাগরিক থাকে, আমরা তার 1 জন হব। অতএব মনে রাখা ভালো হবে, মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। জেল যতটুকু সেল ততটুকু, বাইরে যতটুকু ভিতরে ততটুকু। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই আমার সমান। আমি এই জীবনের 5 পয়সা দাম দিই না। আমি মুসলিম চির রণবীর, আমি পহেলা বৈশাখের মুখে লাথি মারি। আমি মুসলিম, আমি এই দেশে বসবাস করি। আমি 31st নাইট ইংরেজি বছরের প্রথম দিবস মানবো কেন? আমি কি ইহুদির বাচ্চা? আমি কি খ্রিস্টানের বাচ্চা? আমি এই ইংরেজি মাসের প্রথম দিনের মুখে লাথি মারি। আমি এই ইংরেজি মাসের প্রথম দিনকে মুখে লাথি মারি। তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তোমার শরীরে পুজ আছে, তুমি মূর্খ, তুমি বর্বর, তুমি অসভ্য। যত যুবক যুবতী এইসব দিবস মানে, যারা পান্তা ভাত নিয়ে গিয়ে বট গাছের নিচে ইলিশ মাছ দিয়ে খায়, এবং যারা একে মানে, যাকে এরা হিসাব করে, যত নেতা, যত নেত্রী, যত ছাত্রী, যত ছাত্র, যত শিক্ষক, যত শিক্ষিকা, এরা সবাই বন্য, এরা সবাই বর্বর, এরা সবাই অসভ্য। যারা এইসব দিনকে পালন করে, আমি আব্দুর রাজ্জাক যদি তাদের মূর্খ প্রমাণ না করতে পারি, আমি জাতির সামনে জিন্দেগি তার কোনোদিন আসবো না। আজকে শেষ করলাম, আমার মরা পর্যন্ত সময় থাকলো। বলেন কি আপনি? তাহলে কাফের বিজাতিদের যে যে আপনার যে শালগুলি রয়েছে, সে বাংলায় শালি হোক, আমরা বাঙালি হিসাবে কেউ ব্যথা পাবেন না, এটি ব্যথা পাওয়ার নাই। বাংলা শাল, বাংলার সাহিত্যের নায়ক কারা? বঙ্কিম, না হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, না হয় রবীন্দ্রনাথ ঠাকুর, আর না হলে বিবেকানন্দ, এইসব। হ্যাঁ, তাহলে আপনি বাঙালি বলে আপনাকে কেন কষ্ট হবে? আপনি প্রথম মুসলিম, সব কিছুর আগে আপনি মুসলিম। আপনার ইসলামের হেফাজত করতে হবে, আর আপনার বাংলা শালের হেফাজত করতে হবে। এটি বড় অজ্ঞতা। আমরা যখন একেবারে জরুরি হবে তখন সেগুলি ব্যবহার করব, কিন্তু আমরা শখ করে ব্যবহার করব, আর তার জন্য আমরা খুশি করব, বৈশাখী মেলা করব, আর তাতে পান্তা ভাত খাবো, সবগুলি বিদাত। এবং মনে রাখুন, জানুয়ারিতেই করুন, আর বৈশাখ মাসেই করুন, অন্য কোনো মাসেই করুন,
এগুলি হচ্ছে কাফেরদের অন্ধ অনুকরণ, যাদের সম্পর্কে হাদিস এর আগে বলেছে আমার বক্তব্য, মান তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি অন্য কোন বিজাতির অনুসরণ করবে তাদের দলভুক্ত হবে, তাদের সাথে কিয়ামতে উঠবে। বেনামাজি যেমন কারণ, হামান আর ফেরাউন উবাই বিন খালাফের সাথে উঠবে, কেউ যদি এইসব আচার অনুষ্ঠান করে তাহলে তাদের সাথে উঠবে। কেউ কি পছন্দ করেন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উঠবেন, আপনি বঙ্কিম চ্যাটার্জির সাথে উঠবেন? এসব পছন্দ করেন? খাইরে মুসলিম, যদি তাই পছন্দ করেন তো আপনার ব্যাপার। ছেলেমেয়েরা একত্রে এইসব অনুষ্ঠান বহু পাপ তাতে হচ্ছে। তার মধ্যে প্রথম কথা, এই অনুষ্ঠানই বিদআত। যদি ছেলেরা আলাদা করে, মেয়েরাও আলাদা করে, সৌদি আরবের মতো পরিবেশ রয়েছে। আর এখানে বৈশাখী মেলা এক শ্রেণীর লোকেরা গত বছরে করলো, তার আগে একবার তাড়া খেলো হাইয়ার লোকেরা, পুলিশরাও তাড়াও দিল, তাদেরকে ধরলো এইসব বাঙালিরা এই বৈশাখী মেলা করতে গিয়ে। তো এসব এখানেও চেষ্টা করে এরা পাপ করার, মানে দেশকে তো নাপাক করেছেই, কিন্তু এই দেশটাকেও নাপাক করার চেষ্টা করে ফাসিক লোকেরা। কথা হচ্ছে যেখানে করুক না কেন, যদি ছেলে মেয়েদের আলাদা আলাদা করে তবুও বিদআত। আর যদি ছেলে মেয়েরা পুরুষ মহিলা সব একসাথে করে তাহলে পাপের উপরে আরো পাপ বেড়ে যায়, পাপের উপর আরো পাপ বেড়ে যায়। এসব জায়েজ নয়, হারাম ইসলামে। বছরের প্রথম দিন, প্রথম প্রহর, এটাকে বিশেষভাবে উদযাপন, আনন্দ খুশি করে উদযাপন, এটা এসেছে প্রকৃতি পূজারীদের কাছ থেকে, প্যাগানদের কাছ থেকে। প্রকৃতি পূজারীরা মনে করে বছরের প্রথম মুহূর্তটাকে আনন্দ করে হই হুল্লোড় করে কাটালে সারা বছর ভালো থাকতে পারে। এই চেতনা থেকেই বর্ষবরণ বা বছরের প্রথম প্রহরে আনন্দ উৎসব করার প্রবণতা মানুষের মধ্যে এসেছে। এটা আমরা জানি অগ্নিপূজক, পারস্যের অগ্নিপূজকদের মধ্যে এটা শুরু হয়েছে। এরপর আস্তে আস্তে অন্যান্য ধর্মে, এমনকি অন্যান্য ভাষা, অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়েছে। অতএব এই যে বছরের প্রথম প্রহরকে হই হুল্লোড় করে ভালো খেয়ে আনন্দ উৎসব করে কাটাবার যে একটা কালচার, এটা অবৈজ্ঞানিক, অযৌক্তিক এবং শরিয়া পরিপন্থী। দুর্ভাগ্যজনক বিষয়, আজকে যারা নিজেদেরকে বিজ্ঞান মনস্ক দাবি করেন তারা এই কুসংস্কারকে সবচেয়ে বেশি শক্তিশালীভাবে ধারণ করে আছেন। বিধায় এই পয়লা বৈশাখের কোনো ইসলামী ভার্সন হতে পারে না। এটা হলো যারা পয়লা বৈশাখের এই বস্তা পচা সস্তা কালচার, যেটা আমাদের দেশে এতদিন হিন্দুত্ববাদকে চাপিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল, একটা ঢাল ছিল, সেটা যখন মানুষ বুঝে গেছে, জনগণ এটাকে প্রত্যাখ্যান করেছে, এটাকে নতুন করে গেলাবার জন্য এটাকে ইসলামী প্রলেপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং এটার জন্য লাখ লাখ টাকার বাজেট দেওয়া হচ্ছে। যারা সামান্য টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে এবং বিদগ্ধ আলেমদের পরামর্শ ছাড়া, গাইডলাইন ছাড়া যারা তথাকথিত ইসলামিক উপায়ে এটাকে উদযাপন করার চেষ্টা করছে, তারা স্পষ্ট বিভ্রান্তিতে আছে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। এবং প্রথমে আমরা প্রশ্ন পাচ্ছি পহেলা বৈশাখ সম্পর্কিত। দর্শক জানতে চাচ্ছেন যে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের শরিয়া মোতাবেক রীতি কি রয়েছে? এখানে পশু পাখির প্রতিকৃতি নিয়ে যে র্যালি করা হয়, এগুলো ইসলাম সমর্থন করে কিনা? প্রফেসর মুফতি ইব্রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নববর্ষ বরণের যেই অনুষ্ঠান, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসেন তখন সেখানে তিনি দেখলেন যে তারা দুটো দিবস পালন করে, একটি হলো ইয়ামুল মেহরাজান আর একটা হলো ইয়ামুন নাইরুজ। এটি সহিহ বুখারী, সহিহ নাসাঈ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে ঈদ পর্বে, উৎসব পর্বে হাদিসগুলো এসেছে। তো সেখানে তারা নবরোজ তারা পালন করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কাদ আবদালাকুমুল্লাহু ইয়াওমাইনি খায়রাম মিনহুমা, আল্লাহ তাআলা তোমাদের এই মেহেরজান এবং নববর্ষ বরণ এই দিবসকে রহিত করে দিলেন, ক্যান্সেল করে দিলেন। এখন থেকে আর এটা চলবে না, মুসলিম উম্মাহ এই দিবস পালন করবে না। এই দুটো দিবসের পরিবর্তে তারা ঈদ উল আযহা আর ঈদ উল ফিতর, দুটো যে ঈদ আমরা বছরে ঈদ উৎসব করে থাকি, আসলে তো সেই দুই দিবস নববর্ষ মেহেরজান দিবসের বদলে এই দুই দিবস দান করা হয়েছে। যেহেতু প্রশ্ন এসছে, আমরা শরিয়া দৃষ্টিকোণ থেকে আমরা বলছি যে আসলে নববর্ষ বরণের মতো কোন আনুষ্ঠানিকতা
শরীরের মধ্যে রাখা হয়নি, বরং নববর্ষকে ক্যান্সেল করেই এই ঈদ আমাদেরকে দান করা হয়েছে। অতএব এটা এখন পৌত্তলিকতার অনুষ্ঠান, এটা ইসলাম পূর্ব যুগের জাহিলিয়ত যুগের অনুষ্ঠান। এটা আর ইসলামে আমাদের জন্য এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচারের কোনো অংশ নয়, না কোনো অংশ নয়। বরং ইসলামিক কালচার এর রূপে যারা রূপায়িত করছেন তারা আসলে অন্য ধর্ম অথবা অন্য সংস্কৃতি থেকে নিয়েছেন, কিংবা আমরা ওই প্রথম ইতিহাস থেকে বলতে পারি এটা আসলে জাহিলি সংস্কৃতির একটা অংশ। জি জি। আর যে কথাটা বলেছেন আমার মনে হয় সেখানে কিছু আসা দরকার, যে বিভিন্ন পশুর আকৃতি প্রকৃতি নিয়ে আমরা যদি মানে আলেমদের ইতিহাস দেখি, আমাদের স্কলার সালাফে সালেহিন সাহাবায়ে কেরামের ইতিহাস দেখি, সেখানে তো এর কোনো দৃষ্টান্ত নাই, তাই না? অতএব এটা এই ধরনের কর্মকাণ্ড এটা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। অবশ্যই।